খোসাগুলো আমি চুন জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো, 1 ঘন্টা পর ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। আমার সেদ্ধ করা হয়ে গেছে। একটু ভেঙে এরকম যদি ভেঙে যায়, নরম হয়ে এরকম ভেঙে যায়, তাহলে মনে করবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। জলটা ঝরিয়ে নিয়ে চলে এলাম। এখন আমি এই চিনি দিয়ে চিনিতে এরকম নাড়াচাড়া করে দিতে খোসাগুলোর সাথে। হ্যালো বন্ধুরা, আমার এই তরমুজের খোসার চিনির জলটা সম্পূর্ণটা চিনিটা গলে গেছে। আমি এখন একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি ঢেলে দিয়ে রান্না করে নেব, দেখতে থাকো। চুলার হিটটা একটু কমাই দিয়ে লো হিটে আস্তে আস্তে রান্না করে নিতে হবে। আমি প্যানের মধ্যে এই তরমুজের ক্যান্ডিগুলো দিয়ে দিচ্ছি। একদম কম আঁচে রান্না করে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি 3-4টা এলাচ ফ্লেভারের জন্য এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কেওড়া জল। কেওড়া জল দিয়ে দিচ্ছি। এক মুখা কেওড়া জল দিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন ভালো করে সেদ্ধ হতে দেবো। আর চিনিটা একদম যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। এটা ঢাকা দিয়ে লো হিটে আস্তে আস্তে রান্না হতে দেব। ঢাকা দিয়ে রেখে দেব। চিনিটা যখন শুকিয়ে যাবে তখন আমি নামিয়ে নেব, দেখতে থাকো বন্ধুরা। আর একটু ভালো করে সেদ্ধও হবে আর রসটা শুকিয়েও যাবে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমি এই যে সম্পূর্ণ মুরব্বাটা হয়ে গেছে আমার। এখন আমি নামিয়ে নিয়ে ফিরে আসছি। সম্পূর্ণ চিনিটা যখন শুকিয়ে যাবে, এরকম হয়ে যাবে, গামাখা হয়ে যাবে, তখন নামিয়ে নেবে। আমি এখন নামিয়ে নিয়ে ফিরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, দেখে নাও আমার এই মুরব্বাগুলো তৈরি করা হয়ে গেছে তরমুজের খোসা দিয়ে। আমি ফেলে দিইনি, তরমুজের খোসাগুলো রেখে দিয়ে এইভাবে আমি মুরব্বা বানিয়েছি। তোমরা একবার এইভাবে বানিয়ে দেখতে পারো, অসম্ভব টেস্টি হয়। কেউ বুঝতেই পারবে না যে এটা তরমুজের খোসা দিয়ে বানানো হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। ধন্যবাদ বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো।